তুমি কি ভাবো নিজেকে? জমিদার বাবু তোমার জন্য অপেক্ষা করবেন? তোমার এত বড় সাহস হয় কোথা থেকে? বলি সাহস তো যোগায় আমাকে মহেশ্বর রে। আমি একমাত্র তার হুকুমের দাস, আর কারোর হুকুম মানি না আমি। তুমি কার দাস? জমিদার বাড়িতে একবার গেলে হাড়ে হাড়ে টের পাবে। জানো তোমাকে পরখ করতে এক বিখ্যাত ভৈরবী এসেছেন। বাবা হাসছেন, কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। জমিদার বাড়িতে তবে কি পুজোর অচিলায় ডেকে বাবাকে হেনস্থা করতে চান জমিদার মশাই? হাসছো? জানো ওই ভৈরবীর কত ক্ষমতা? তার সামনে গেলে তোমার হাসি বেরিয়ে যাবে। ভৈরবী আমার পরীক্ষা নেবে বলে তোরা ধরে বেঁধে আমাকে নিয়ে যেতে চাস? ওরে পরীক্ষা দিতে ভয় পাই না রে আমি। যা গিয়ে বল আমি আসছি পরীক্ষা দিতে। তবে বাছারা, তার আগে আমাকে মা দুর্গাদের নেমন্তন্ন রক্ষা করতে হবে তো। তোদের জমিদারকে গিয়ে বলিস আমি যখন গিন্নিমাকে বলেছি যাব তখন যাবই। বারবার লোক পাঠিয়ে তলব করার কোনো প্রয়োজন নেই রে আমাকে। যা 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 গিয়ে বল ওই ভৈরবী যেন আমার জন্য অপেক্ষা করে। বাবা, পেয়াদারা কি বলে গেল? ভৈরবী কেন পরীক্ষা নেবেন আপনার? শোন মা শোন, কোনটা সোনা আর কোনটা পেতল সেটা পরীক্ষা না করে বিশ্বাস করবে কি করে রে? ওরা একটু পরখ করতে চায়, করতে দে না। বাবা, আপনি যতটা সরল মনে বলছেন, বাকি সবাই তো অত সরল নয়। যাই বলুন বাবা, ভৈরবীর আশাটা আমার মোটেই ভালো ঠেকছে না। তোকে বলেছি না চিন্তা না করতে? এত চিন্তা কিসের তো? ওদিকে দেখ, সারা গ্রামের মায়েরা সব উপোস করে বসে আছে আমার জন্য। দেরি হয়ে গেল, চল চল চল। কই হে? আর কতক্ষণ অপেক্ষা করাবে? সেই ভণ্ড সাধুর টিকিটিটা তো দেখা নেই। পেয়াদারা তাকে খুঁজে পেল না নাকি? আদপে সে আসবে তো? ভৈরবী মাতা, আপনি নিশ্চিন্ত থাকুন। ওই সাধু যদি আসতে না চায়, আমার পেয়াদারা তাকে জোর করে আপনার সামনে নিয়ে আসবে। যদি আমাকে দিয়েই তাকে পরখ করাবে, তাহলে আগে থেকে ডাকা করনি কেন? বেশিক্ষণ আমি বসতে পারি না বাপু। তাকে আসার কথা বলা ছিল মাতা। আপনাকে আর অপেক্ষা করতে হবে না, আমাদের পেয়াদারা তাকে নিয়েই এলো বলে। ওই তো পেয়াদারা চলে এসেছে। কি হলো? সাধু কই? তাকে কি বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছো নাকি? আমাদের সঙ্গে সাধু বাবা আসেননি। মানে আমি যে তাকে ডেকে পাঠিয়েছি এ কথা তাকে বলেছিলে? বলেছিলাম, কিন্তু তাকে নিয়ে যেতে আপনি হুকুম করেছেন শুনে সাধু বাবার কি হাসি। ওরে গিন্নিমা যখন নেমন্তন্ন করেছেন যাবো তো বটেই। আগে যারা আমি নেমন্তন্ন করেছে সেখানে যাব, তারপর ওখানে যাব। না, আপনাকে অন্য কোথাও যেতে হবে না, আমাদের সাথে জমিদার বাড়ি চলুন। তোদের জমিদার বুঝে নিমন্ত্রিতকে নিয়ে যাওয়ার জন্য পেয়াদা পাঠায়, এমন রীতির কথা তো শুনিনি বাপু আগে। এত বড় সাহস ওই সাধুর! সে আমার বাবার হুকুম হেসে উড়িয়ে দিল। তোমরা কি ভৈরবী মাতার আসার কথাটা লোকনাথ বাবাকে বলেছিলে? হ্যাঁ হুজুর, উনি আসতে চাইছেন না বলে আমরা সেটাও বলেছি, কিন্তু উনি বললেন যিনি পরখ করতে এসেছেন ওনাকে অপেক্ষা করতে হবে। কি? আমাকে অপেক্ষা করতে হবে? এ তল্লাটে কেউ আমাকে অপেক্ষা করার কথা বলতে সাহস পায় না। সে কিনা আমাকে অপেক্ষা করাবে? এত সাহস লোকনাথের? কেউ
আশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। মা জননী, সব বাড়িতে বুঝি পুজো শেষ হয়ে গেল, এখানে কখন পুজো হবে? সাধু বাবা, গুরুদেব কেউ তো এলেন না এখনো। জানি না রাধা মাধবের কি ইচ্ছে, আজ কি হবে কে জানে। মা, লোকনাথ বাবা তো বলেন এই জগৎ সংসারে যা হয় সব ঈশ্বরের ইচ্ছা। তাই দেখবেন মা, যা হবে ভালোর জন্যই হবে। তুমি তো সকলের ভালো চাও রাধা মাধব, বাবাও তো সকলের ভালো চান, তাহলে কেন বারবার তুমি ওনার পরীক্ষা নিচ্ছ বলো তো? আমি জানি ওই সাধিকা বাবাকে অপমান করতে এসেছে। তুমি আমাদের শক্তি দাও ঠাকুর, আমরা যেন বাবার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আচ্ছা মা, সাধু বাবা এখনো এলেন না কেন? বাবা তো নিজের মুখে আসবেন বলেছিলেন, আমার মনে বড় সাধ ছিল রাধা মাধবের পুজোয় বাবা নিজে এসে দাঁড়াবেন, কিন্তু উনি পুজোতে না এলে। সাধু বাবা এখন আসতে পারবেন না, খবর দিয়েছেন। এই তো সাধুর কথার দাম। জমিদার বাড়ির থেকেও ওনার অন্য বাড়িতে যাওয়ার প্রয়োজনটা অনেক বেশি, কিন্তু ওনার জন্য তার পুজো আটকে থাকবে না। আমি এখনই পুজোতে বসবো। তবে কি আমার স্বাদ পূর্ণ হবে না? পুজোর প্রসাদটুকু ওনাকে দিতে পারবো না রাধা মাধব? এই কি তোমার ইচ্ছে? মঙ্গল হোক, রাধা মাধব তোদের মঙ্গল করুন। সব ভেদাভেদ মুছে গ্রামে শান্তি নেমে আসুক। আচ্ছা, আপনি তো শিবের পূজারী বাবা, তাহলে রাধা মাধবের উপর তো ভরসা করছেন কেন? ওরে হর আর হরি সবই তো এক রে। কেন হরিহর আত্মা শুনিসনি কখনো? ঈশ্বরের মধ্যে কোনো ভেদাভেদ হয় না রে, মানুষের মনেই তো যত ভেদাভেদ। তুই হরকে ডাক আর হরিকেই ডাক, প্রাণ ভরে ডাকলেই হলো। আমার মায়েদের দেখলি না, হরির পুজো করেছে কত প্রাণ থেকে, সেই দেখে আমার মনটা একবারে আনন্দে ভরে গেল রে। এইভাবে মন দিয়ে ভক্তি ভরে যদি ঈশ্বরকে সবাই ডাকতো, তাহলে মানুষের মধ্যে তো ভেদ থাকতো না। আপনার এই কথাগুলো যাদের কানে যাবার গেলে তো সব তো চোখ কান বন্ধ করে রেখেছে। যাবে যাবে, ঘরের বউদের কথা কানে না তুলে সব যাবে কোথায়?
অসুর দলনী দুর্গারাই তো একদিন গ্রামকে রক্ষা করবে রে। ও সেই জন্যই বুঝি মা বৌদির এত মাথায় করে রাখেন না বাবা? মা তো সবসময় মাথার উপরেই থাকে রে। চল চল, আর এক মা যে অপেক্ষা করে বসে আছে আমার জন্য। সবাই তো সারা হলো বাবা, এখন আবার কোথায় যাবেন? ওই যে যে সব থেকে শেষে নেমন্তন্ন করেছিল আমাকে, তার বাড়ি। চল। আপনি আর কতক্ষণ এখানে অপেক্ষা করবেন মাতা? আশ্রমের লোকটা ছাড়তে পারছি না, তাই না হলে কে নাকি সাধু, তার জন্য অপেক্ষা করতে বয়ে গেছে। যে কার্যের জন্য ওরা ডেকেছে না সেরে যায় কি করে? প্রণাম মাতা। কি হলো? তোমাদের পুজো তো শেষ হয়ে গেছে, আর কতক্ষণ অপেক্ষা করাবে? বলছিলাম একটু রাধা মাধবের প্রসাদ গ্রহণ করুন। মা, আগে ভৈরবী মাতাকে প্রসাদ দাও। আজ তো উনি আমাদের সবচেয়ে বড় অতিথি। দাঁড়াও, আমি কি তোমাদের এখানে রাধা মাধবের প্রসাদ গ্রহণ করতে এসেছি নাকি? যার জন্য আমাকে ডেকেছো তাকে তো আমার সামনে আনতে পারলে না। অযথা আমার সময় কেন নষ্ট করছো? ভৈরবী মাতা, উনি যখন কথা দিয়েছেন উনি ঠিকই আসবেন। তোমরা নিজেরাই বলছো ও ভণ্ড। সেই ভণ্ডের কথায় বিশ্বাস করে আমাকে অপেক্ষা করাচ্ছ? সামান্য সাধুকে যার ধরে আনার মুরদ নেই, সে কিনা আমাকে আশ্রম করে দেবে? সে আশ্রম দেখবো 18 মাসেও হয়নি। আমি এক দণ্ড কারোর জন্য অপেক্ষা করি না, আর তুমি কিনা সেই সাধুর জন্য আমাকে বসিয়ে রাখলে। সাধু যখন আসেনি, তোমাকে শাস্তি পেতে হবে। আপনি দয়া করে আমার স্বামীকে অভিশাপ দেবেন না। উনি আসবেন বলে আমাকে কথা দিয়েছিলেন। উনি না এলে আপনি আমাকে শাস্তি দিন। কিন্তু তোমার স্বামী আমাকে ডেকে এনে বসিয়ে রেখেছে। আমার সময়ের মূল্য অনেক, সেই সময় নষ্টের মূল্য তো চুকাতেই হবে তোমাদের। বাবা, তুমি তো অন্তর্যামী, তুমি রক্ষা করো আমাদের। আমি অবশ্যই পথ দিচ্ছি। তোমাদের বংশ। রে মা জননী, আমি তো এসে গেছি রে। বাবা, আপনি এসেছেন? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। আসুন বাবা। সে তো তুই আমার জন্য অপেক্ষা করছিস জানি তো রে, কিন্তু কে নাকি আমাকে পরখ করার জন্য অপেক্ষা করছে শুনলাম। সে কোথায় কোথায় রে সে?
এবার সাধু কি করে পার পায় দেখি। মা জননীদের সামনে ওকে ছোট হতে হবে। তুই তো দেখছি মহেশ্বরের রুদ্ররূপী শুধু নিয়েছিস রে। রুদ্ররূপী শিবের রাগটাও জানিস আশা করি। আমার ভয়ে তাই লুকিয়েছিলি বুঝি? ওরে মহেশ্বর ছাড়া আর কাউকে ভয় পাই না আমি। তোকে ভয় পাবো কিসের জন্য? আমার সামনে পরীক্ষা দিলে যে ধরা পড়ে যাবে তাই তো ভয়। পরীক্ষা নিবি তুই? সে কি রে, পরীক্ষা তো শুনেছি দিতে হয় একমাত্র গুরুর কাছে আর ঈশ্বরের কাছে। আর তুই না আমার গুরু না আমার ভগবান, তো তোর কাছে পরীক্ষা দেবো কেন রে? তুই আমার পরীক্ষা নেবার কি? জগৎ সিদ্ধ ভৈরবী আমি, আমাকে এ তল্লাটে সবাই চেন। তুই কি না আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিস আমি কে? আমার ক্ষমতা তুই জানিস? জানি না, জানি না, আর জানতেও চাই না। আমি বললাম তো, তুই আমার গুরুও নোস, ভগবানও নোস। তোকে জেনে আবার কি হবে? আমি তো শুধু মহেশ্বরকে জানি রে, আর শুধু তার ক্ষমতাকে স্বীকার করি। কি তুই আমার ক্ষমতাকে তার মানে সন্দেহ করিস? আমাদের মাতাজি যদি রেগে যায় তাহলে তোমার কি হাল হবে তুমি জানো? গড় করে ক্ষমা চাও ওনার কাছে, শিগগিরই চাও, তাহলে তোমার একদিন কি আমাদের একদিন। দেখ বাবা, আমি যা সত্যি তাই বলেছি, কিন্তু আমি ওর কাছে ক্ষমা চাইতে যাব কেন? আমি শুধু আমার মহেশ্বর আর আমার গুরুদেবের কাছেই মাথা ঝোঁকাই, আর কারোর কাছে নয় রে। আবার তর্ক করছো? তবে রে ভণ্ড সাধু। এ কি করছেন আপনারা? কাউকে পরীক্ষা না করে কি করে ভণ্ড বলছেন? ঠিক আছে, তাহলে ওই সাধুকে এখনই পরীক্ষা দিতে হবে। শোন, এই জন্মে আমি আমার গুরুদেব আর ভগবানকে পেয়ে গেছি রে, তাই আর কাউকে আমি পরীক্ষা দেব না। এসব অজুহাত ভয়ে দিচ্ছিস আমি জানি, কিন্তু এই গ্রামে থাকতে গেলে পরীক্ষা তোকে দিতেই হবে, না হলে আমি জনে জনে বলে বেড়াবো তোর ভণ্ডামির মুখোশ খুলে যাবে বলে আমার সামনে পরীক্ষা দিতে ভয় পাচ্ছিস। এ কথা যে মিথ্যে তুই বলতেও পারবি না। সবার সামনে পরীক্ষা দিতে তুই অস্বীকার করেছিস, এরপর গাঁয়ের আর কেউ তোকে বিশ্বাস করবে কি? মানুষের বিশ্বাস যদি এতই ঠুনকো হয়, সেই বিশ্বাসের আমার দরকার নেই রে। আমার নিজের প্রতি বিশ্বাস তো আর টলবে না। তাহলে পরীক্ষা দিচ্ছেন না কেন? বিশ্বাস আমার থাকলেও তোদের তো নেই রে, তাই তো পরীক্ষা নেওয়ার নাম করে ওই ভৈরবীকে ডেকে এনেছিস। এখনো সময় আছে, বল পরীক্ষা দিবি কি দিবি না? বলি, এই গ্রামে আমি থাকবো কি থাকবো না সে নির্ধারণ তো শিব শম্ভু করবেন রে। তবে তুই যদি আমার পরীক্ষা নিতে চাস, সে দায় কিন্তু তো। পুজোর নেমন্তন্ন ছিল তাই পায়ের ধুলো দিয়ে গেলাম। চলে গেলে কিন্তু
ভুল করবি। পরীক্ষা না দিলে এই গায়ে তোর থাকা দায় হবে বলে দিলাম। আমার দায়িত্ব শিবশম্ভু নিয়ে রেখেছেন, তবে তুই যদি আমার পরীক্ষা নিতে চাস তবে তোকে আমার কাছে আসতে হবে। আমি তোর কাছে আসবো।